মুস্তাফিজের ৯ কোটি ২০ লাখ রুপির কি হবে? আইপিএলের নিয়ম কি বলছে? আইপিএলে নতুন মৌসুম শুরুর আগে অদ্ভুত পরিস্থিতির মুখে কলকাতা নাইট রাইডার্স। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো হুমকির মুখে হঠাৎ করে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে তাদেরকে নির্দেশনা দিয়েছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড, যার প্রেক্ষিতে ইতোমধ্যে বাংলাদেশি পেসারকে ছেড়েও দিয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। কয়েকদিন আগে নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার কিনিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু নতুন মৌসুমে একটিও বল না করে দলের একজন বিদেশি খেলোয়াড়কে হারাতে হল। আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে কেনার পর একটি ফ্র্যাঞ্চাইজির পার্স বন্ধ হয়ে যায়। তবে মুস্তাফিজের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এক্ষেত্রে খেলোয়াড় সরে দাঁড়ায়নি বা ইনজুরিতেও পড়েননি। বহিরাগত কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে বিসিসিআই ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। লিগের অপারেশনাল গাইডলাইন অনুযায়ী ক্রিকেটের বাইরের কারণে একজন খেলোয়াড়কে সরিয়ে নিতে বিসিসিআই হস্তক্ষেপ করলে ওই ফ্র্যাঞ্চাইজি সাধারণত বাদ পড়া খেলোয়াড়দের জন্য খরচ করা নিলাম মূল্যের পুরোটা ফেরত পেতে পারে। সেক্ষেত্রে কলকাতা তাদের খরচ করা ৯ কোটি ২০ লাখ রুপি ফেরত পাওয়ার দাবি রাখে। মুস্তাফিজের সঙ্গে চুক্তি কার্যকর করার বাধ্যবাধকতা নেই কলকাতার, কারণ তার আইপিএল থেকে সরে যাওয়ার নির্দেশনা এসেছে বিসিসিআই এর নির্দেশনায়। তবে যদি মুস্তাফিজ কলকাতা বা বিসিসিআই এর কাছে ভবিষ্যতে ক্ষতিপূরণ দাবি করেন, সে বিষয়টি জটিল বিতর্ক তৈরি করতে পারে। এদিকে শাহরুখ খানের দল জানিয়েছে, বিসিসিআই এর নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএল এর নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে। নতুন একজন বিদেশি খেলোয়াড় খোঁজার জন্য কলকাতার হয়তো পুরো ৯ কোটি ২০ লাখ রুপি থাকবে, কিন্তু ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে মুস্তাফিজের মতো সমমানের বোলার খুঁজে পাওয়া খুব কঠিন হবে তাদের জন্য। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।